ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলের অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্পের নাম লাস্ট অর্ডার। সুমি তার এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। বৃষ্টির মধ্যেই বাইক ছুটিয়ে সে সোজা নিজের মেসে ফিরে এলো। সারা রাত তার চোখে পাতা এক হয়নি। বারবার মনে হচ্ছিল তার রেনকোট থেকে সেই পোড়া মাংসের গন্ধটা আসছে। পরদিন সকালে সুমিত যখন একটু ধতস্থ হলো, তখন সে একটা মারাত্মক ভুল বুঝতে পারল। তার বাইকের চাবির সাথে ঝোলানো ছিল তার মা দেওয়া একটা ছোট্ট পিতলের হনুমান চালিসার কবচ। গতকাল রাতে ঝোড়ো হাওয়ায় সেটা হয়তো কোথাও পড়ে গিয়েছিল। সে ভাবল নিশ্চয়ই হাই রাইজ আবাসনের পার্কিং লটে ওটা পড়েছে। সেখানে ফিরতে মন না চাইলেও সুমিত বিকেলের দিকে আবার স্কাইলাইন হাইটসে পৌঁছল। দিনের আলোয় জায়গাটা ততটা ভুতুড়ে নয়। সে দিনের বেলার গার্ডকে জিজ্ঞেস করল, দাদা, কাল রাতে যে গার্ড ছিল ওনাকে কি পাওয়া যাবে? গার্ড একটু অবাক হয়ে বলল, কাল রাতে তো কেউ ডিউটিতে ছিল না ভাই। বৃষ্টির জন্য রাস্তা বন্ধ ছিল বলে নাইট গার্ড আসতেই পারেনি। গেট তো সারা রাত তালাবন্ধ ছিল। সুমিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তালাবন্ধ? তাহলে আমি ভেতরে ঢুকলাম কি করে? আর ওই যে বুড়ো গার্ড, সে তো আমার সাথে কথা বলল। গার্ড হেসে উড়িয়ে দিল, ভুল দেখছেন। তবে হ্যাঁ, আপনি যদি আপনার চাবি বা কিছু খুঁজতে চান তবে ভেতরে গিয়ে দেখতে পারেন। সুমিত কাঁপতে কাঁপতে টাওয়ার 4-এর পার্কিং লটে গেল। সেখানে সে তার চাবির রিংটা পড়ে থাকতে দেখল, কিন্তু তার ঠিক পাশেই যা দেখল তাতে তার চিৎকার করে উঠতে ইচ্ছে করল। সেখানে পড়ে আছে সেই চিকেন বিরিয়ানির প্যাকেটটা, যেটা সে কাল রাতে 14 বিয়ের দরজায় ঝুলিয়ে দিয়ে এসেছিল। প্যাকেটটা খোলা, কিন্তু তার ভেতরে কোনো খাবার নেই। ভেতরে পড়ে আছে কেবল কয়েকটা মানুষের হাড়ের টুকরো, যেগুলো দেখে মনে হচ্ছে সেগুলো বহু বছর ধরে আগুনে পুড়ে কালো হয়ে গেছে। হঠাৎ সুমিতের মোবাইলে একটা নোটিফিকেশন এলো। কোনো ডেলিভারি অ্যাপের মেসেজ নয়, একটা টেক্সট মেসেজ। অচেনা নম্বর থেকে আসা মেসেজটাতে লেখা ছিল, বিরিয়ানিটা খুব ভালো ছিল, কিন্তু নুন একটু কম, আবার এসো। সুমিত উপরের দিকে তাকালো। সূর্যের কড়া আলোতেও সে দেখতে পেল 14 তলার সেই পোড়া ব্যালকনিতে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা যেন তার দিকে তাকিয়ে হাত নাড়ছে। সুমি তার পেছনে ফিরে তাকায়নি। সে মাসেই সে ডেলিভারির কাজ ছেড়ে দিয়ে শহর ছেড়ে নিজের গ্রামে ফিরে যায়। কিন্তু আজও যখনই বাইরে বৃষ্টি হয় বা কোথাও বিরিয়ানির গন্ধ পায়, সে বন্ধ ঘরের কোণে কুঁকড়ে বসে থাকে। তার মনে হয় কেউ একজন তার দরজার নিচ দিয়ে পোড়া নোট বাড়িয়ে দিচ্ছে। আজকের গল্পটি এই অবধি। এই রকম আরও গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।